হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে আমি সারাদিনে কি করছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করেছি। আর কিছুদিন ধরে না একদম 4:30টার মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে, এতটাই গরম আপনা আপ ঘুম ভেঙে যাচ্ছে। তো ওই 4:30টার সময় ঘুম ভাঙার পরে আর শুয়ে থাকতে একদমই ইচ্ছা করে না। তো উঠে আস্তে ধীরে সব ঘরের কাজ গুছিয়ে নিই। তো এখন কিন্তু বাজে সকাল 7:30, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। সব ঘরের কাজকর্ম কমপ্লিট করার পরে শুধু বিছানাটাই রয়ে গেছে, কেননা বর তখনও ঘুম থেকে ওঠেনি, তাই আর কি বিছানাটা গোছানো হয়নি। আর ওইদিকে বাইরের যত বাসি কাজ বলো সব কিছু কমপ্লিট করে কিন্তু আমি স্নানটা সেরে অন্যান্য দিনের মতন পুজো দিয়ে নিয়েছি। আর এখন তো খুব গরম, তাই কিন্তু এখন মানে সকাল সকাল কাজ করলেই মনে হয় এত গরম লাগে যে স্নানটাই আগে সেরে নিই। তো জানি না সারাদিনে এখন কতবার স্নান করা হবে। তো যাই হোক, স্নান সেরে পুজো কমপ্লিট করে কিন্তু সবার ফার্স্ট আমরা একটু চা খেয়ে নিলাম। তো আজকে চাটা একা খেলাম না, সবাই মিলে একটু দুধ চা খেতে ইচ্ছে করছিলো, আর অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয় না। তবে গ্যাস হয়ে যায় সবার, এই কারণে কিন্তু আমরা খাই না চা বেশি একটা। তো হঠাৎ হঠাৎ ইচ্ছে করে যখন, তখন খেয়ে নিই, তবে কিন্তু গ্যাসের একটা ট্যাবলেট নেওয়ার পরে। আর চা খাওয়ার পরে সোজা চলে এলাম নিজের রুমটাকে ক্লিন করতে, যেহেতু বর উঠে পড়েছে আর বরের মুখ ধোয়া শেষ। তো একসাথে সবাই মিলে চাটা খেয়ে নিলাম। তারপরে ভাবলাম ঘরটা ফটাফট ক্লিন করে নিয়ে সোজা চলে যাব রান্নাঘরে। আর বাইরে দেখো কি পরিমাণে হাওয়া উঠেছে, যেমনি গরম তেমনি হাওয়া, তবে হাওয়াটার জন্য কিন্তু একটু রক্ষা। আর ঘরে এসে কিন্তু আমি সবার ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিলাম, তবে আমার বিছানা গুছানো দেখো কমপ্লিট। তারপরে সোজা চলে এলাম ড্রেসিং টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিতে। আর বেশ কয়েকদিন ধরে ঘরটা ঠিকঠাক আমার গুছানো হচ্ছে না, ক্লিন করা হচ্ছে না। মাম্মামের এক্সাম চলছে, তাই ভাবলাম কয়েকদিন ভিডিওটা বন্ধ রাখি। আর আমি তোমাদের জানিয়েও দিইনি যে মাম্মামের পরীক্ষার জন্য আমি কয়েকদিন ভিডিও বন্ধ রাখবো। তার জন্য সরি, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা আমাকে অবশ্যই মিস করেছো, এটা আমি বুঝি, তবে আমার জানিয়ে দেওয়াটা উচিত ছিল। তবে সত্যি বলতে কি, রিচার্জও এমন টাইমে শেষ হয়ে গেছিলো। তো ভাবছিলাম না, এক্সামটা শেষ হওয়ার পরেই রিচার্জটা করি, নাহলে তো মন মানবে না, তাই কিন্তু রিচার্জ করা হয়নি। আর সেই কারণেই আমি তোমাদের জানাতে পারিনি, তার জন্য সরি। তো যেসব বন্ধুরা আমার পাশে ছিলে তারা অবশ্যই আমার পাশে থেকো, এটাই রিকোয়েস্ট। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যাও। আমার পরিবারে আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো দেখো আমার কিন্তু ড্রেসিংটাও ক্লিন করা কমপ্লিট। আর ড্রেসিংটাকে সুন্দরভাবে ক্লিন করার পরে সোজা চলে এলাম আলমারিটাকে একটু ভালোভাবে মুছে নিতে। আর তাছাড়া না কয়েকদিন ধরে কোথাও অনেক জায়গায় ঘুরতেও যাওয়া হয়েছিল, কেননা জানোই তো বিয়ের ডেট, তার মধ্যে হচ্ছে অন্নপ্রাশন ছিল, আত্মীয়র বাড়ি যাওয়া হয়েছিল, সে কারণে আবার ব্লগটাকে কন্টিনিউ রাখতে পারিনি। আর ঘরটাও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়নি, হালকা গুছিয়েছি, তবে এলোমেলোটাই বেশি ছিল। আর ড্রেসিংয়ে যে ঝুড়িটাতে একদম মেকআপের যে জিনিসগুলো ছিল সেগুলো এলোমেলো হয়েছিল, সেগুলো গুছিয়ে একদম ড্রয়ারে রেখে দিলাম। খাটের পাশে থাকা যে ঝুড়িটা, এটাতেও আমি প্রতিদিনই ক্লিন করি, কেননা এটা আমাদের সবথেকে বেশি দরকারি জিনিস। মোবাইল বলো আর হাতের নাগালে যেসব জিনিসের দরকার সেসব কিন্তু আমরা এখানেই রেখে দিই। মোবাইলটা বিশেষ করে, মোবাইল চার্জার আর মোবাইলটা। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ হাফ ওয়ালটা, সেখানে কিন্তু জলের বোতলগুলো এনে রেখে দেওয়া হয়। তবে একটু ধুলোবালি হয়েছে বলে সেই জায়গাটাও মুছিয়ে নিলাম। সুইচ বোর্ডটাও একটু মাকড়সার জাল ধুলোবালি হয়েছে। তারপরে এদিকে আলনাটার অবস্থা দেখো, আলনার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। তো নিচটাও অনেক ধুলোবালি হয়েছে, আর ঝুড়ির নিচে রাখা যে বস্তাটা ছিল সেটাও আমি তুলে একটু ঝেড়ে নিচ্ছি। অন্যান্য দিন ঝাড়লেও এতটা ছাড়ি না, কিন্তু আলনাটা কিন্তু এমনি নর্মালভাবে গুছিয়ে রাখি আর হালকা হালকা ধুলোবালিটা মুছে নেই। তো আজকে দেখতে পাচ্ছি যে এতটাই ধুলোবালি জমেছে যে ভালো করে না মুছলে আর নয়, তাই কিন্তু আমি আলনার যে বক্সটা আছে সেটাকেও ভালোভাবে মুছলাম, আর পাশে থাকা যে আলনার যে ডাসাগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভালোভাবে ক্লিন করে নিলাম। তারপরে এই যে দেখো বস্তাটা আমি এখন ভালোভাবে ওখানে পেতে দিয়ে ঝুড়িটাকে জায়গা মতন রেখে দিলাম।
আর যেসব জামা কাপড় এখনও ভাঁজ করা হয়নি ধুয়ে দিয়েছিলাম কালকে, তো সেগুলো শুকিয়ে গিয়েছিল আর সেগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়নি। তো ভাবলাম না, জামা কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিই। তবে আজকে যেসব ধুয়ে দিয়েছি সেগুলো তো এখনও শুকায়নি, তাই কালকেরগুলো আগে ভাঁজ করে রাখি, নাহলে আজকের আর কালকের মিলে কিন্তু অনেক জামা কাপড় হবে। এমনিতেও কিন্তু আমি জামা কাপড় না গুছিয়ে রাখি, সাথে মানে দিনের জামা দিনেই গুছিয়ে রাখি, নাহলে মানে অনেক জমা হয়ে যায় আর তখন দেখতেও খুব বিশ্রী লাগে। তাই একটু দেরি হলেও প্রতিদিনের জামা আমি প্রতিদিনই এভাবে গুছিয়ে রাখি। তবে আলনাটা তো প্রতিদিন একবার না গুছালেই নয়, তবে আমার আলনা কিন্তু প্রতিদিন গুছাতে হয় না, আমি এভাবেই গুছিয়ে রাখি। একদিন দুদিন পর পর ভালোভাবে গুছালে হয়ে যায়, আর আমি কিন্তু প্রতিদিন তাই করি। আর দেখো, এই কর্নারে থাকা যে আমার টি টেবিলটা আছে সেটাকে আমি ভালোভাবে ঝেড়ে নিয়ে তাওয়ালটা পেতে দিয়ে আবার সুন্দরভাবে রেখে দিলাম। আর বাইরে থাকা যে জুতোগুলো আছে, জুতোগুলোর একদম পুরো জাম হয়ে গেছে বাইরেটা, তো জুতোগুলো আর তুলে রাখা হয়নি। তো ভাবলাম না, জুতোগুলো একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসে বক্সে রেখে দিলাম। আর বক্সের মধ্যে জুতোগুলো থাকলে না ধুলোবালিটা খুবই কম হয় আর একদম পরিষ্কার থাকে। যখন কোথাও যাই তাড়াহুড়ো করে না, তখন আর জুতো মোছার প্রয়োজন পড়ে না, তাই কিন্তু আমি এভাবেই রাখি। তারপরে ঘরটা যে ঝাড়াঝাড়ি করলাম, ঘরটাতে প্রচণ্ড ধুলোবালি হয়েছে। অনেক দিনের মানে ভালো করে জমানো যে ধুলোবালিগুলো আছে সেগুলো তো কোথায় যাবে, তাই না, মেঝেতে। তো মেঝেটা দেখো এখন আমি খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে আলনার নিচ বলো আর টি টেবিলটাকে একদম সরিয়ে নিলাম। তারপরে এদিকে গডরেজের মানে আলমারির নিচ বলো, খাটের নিচ বলো, সবই কিন্তু আমি ঝাড়ু যতদূর নাগাল পাই ততদূর ঢুকিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নেব। আর ঝাড় দেওয়ার পরে একটু ঘরটাকে হালকাভাবে মুছিয়ে নেব, না মুছলে না ওই বালু কিচকিচটা থেকেই যাবে যতই ঝাড় দিই না কেন। আর দেখো, আমি কিন্তু সমস্ত জিনিস সরিয়ে ঘর যখন ঝাড় দিই তখন কিন্তু আমি এইভাবেই ঝাড় দিই। তবে দেখো ঘরটা দিয়ে কত ধুলোবালি জমিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত ধুলোবালির মাঝখানে ঘরের মধ্যে থাকা অসম্ভব, বিশেষ করে আমার না ধুলোবালির মধ্যে থাকা একদমই ভালো লাগে না। আর ঘরের মধ্যে ঢুকলে তো একটা ঘরটা শান্তির জায়গা, তাই না, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু অনেক ভালো লাগে। তবে লাইন মতন গুছিয়ে এইভাবে একটার পর একটা কাজ করলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। ছাদ দেওয়া গুছানো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি বালতিতে করে একটু ফিনাইল মিশিয়ে জল নিয়ে এলাম আর ঘরটাকে একটু ভালোভাবে ডলে ডলে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু সবটা সময় এভাবে কাপড় দিয়েই ঘরটা মুছি, তবে বালতিতে করে জল নিয়ে কাপড় দিয়ে ঘর মুছতে অনেকটাই আমার ভালো লাগে। আর এইসব কাজ কমপ্লিট করার পরে আমি চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাবান্নাটা বাকি রয়ে গেছে, তবে আজকে রান্নাতে আছে কবিতরের মাংস আর দেখ মিষ্টি কুমড়ার ডোগা। তো এই কবিতরের মাংস আর মিষ্টি কুমড়ার ডোগা কিন্তু আমি একসাথে বানাবো। জানি না, সবাই বলে খেতে খুব টেস্ট লাগে, তবে মা আমাকে এভাবে কেটে দিয়েছে আর বলল এইভাবে রান্না করতে। আর এদিকে দেখো, আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, আলু অলরেডি আমি ভেজে রেখে দিয়েছি। তো মশলাটাও করে নিলাম। তারপরে মিষ্টি কুমড়ার ডোগাগুলো হালকা একটু লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। আর মাংসর সাথে যদি আমি একবারে দিই তাহলে কি হবে, এগুলো একদম গলে যাবে আর একটা খুঁজে পাওয়া যাবে না। তারপরে দেখো, এদিকে মাংসটা হালকা একটু ভেজে নিচ্ছি, যেভাবে অন্য মাংস রান্না করি এটাও কিন্তু ঠিক একইভাবে দিয়েছি। তবে কবিতরের মাংসতে একটু তেলটা কম লাগে, দেখো কত তেল বেরিয়েছে। তো রান্নাবান্নাটা কমপ্লিট, খাওয়া দাওয়াটা আজকে বেশ ভালো হলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সোজা চলে এলাম উঠোনটা ঝাড় দিতে। তবে রান্নাঘরের কাজ কিন্তু একদম গুছিয়ে রেখেছি, সেটাকে স্কিপ করে গেলাম, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো বাসন টাসন ধুয়ে রাখার পরে সোজা উঠোনটা ঝাড় দিচ্ছে। আর দেখো, হাওয়ার জন্য উঠোনে কত পাতা পড়েছে। এই পাতার জন্য মনে হচ্ছে কখন উঠোনটা ঝাড় দিই আর কখন একটু বাড়িটা ক্লিন লাগে। তো বাইরেটা ঝাড় দিয়ে এসে ভেতরটা ঝাড় দিচ্ছি, অনেক পাতা জমেছে। আর ঝাড় দেওয়া কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি হাত মুখ ধুয়ে নেব। হাত মুখ ধুয়ে নিয়ে মা অনেকগুলো বাড়িতে ভুট্টা এনে রেখেছে, সেই ভুট্টাগুলো আজকে পুড়বো। আর ভুট্টার পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভুট্টাটা পুড়ে একটু লবণ আর লেবু দিয়ে কিন্তু আমি ঘষে নেব। তো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি না আজকের ব্লগটা তোমাদের সবাইকে কেমন লাগবে। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটার পাশে থেকো। সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো।
আর যদি খুব ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটা মনে খুশি এনে দেয়। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সময়। তবে চেষ্টা করব আবার আগের মতন কন্টিনিউ ভিডিও দেওয়া। আর এখন থেকে কোনো প্রবলেম থাকলে আগের থেকে আমি তোমাদের জানিয়ে দেব। তো প্লিজ 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 সবাই আমার পাশে থেকো প্লিজ। বাই বাই।